আজ আমি তোমাদের মডেল 5-এর 1 নম্বরের প্রশ্নগুলোর সমাধান করব। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, x% বার্ষিক সরল সুদের হারে x বছরের সুদ x টাকা। তার মূলধনের পরিমাণ বের করতে হবে। মূলধন P = হয় কি না I × 100/RT। তাহলে I কত না I বলেছে x টাকা ইন্টু 100 আর এর মান কত, আর এর মান x% বলেছে, আর সময় কত t বছর, x বছরের। তাহলে x কাটাকাটি করলে কি হবে, তাহলে 100/x। তাহলে অপশান সি 100/x টাকা। এরপর দেখো 1-2 কি বলা আছে, এক ব্যক্তি 121 টাকা জমা রেখেছিল। তাহলে 121 টাকা জমা রেখেছে মানে সেটা হচ্ছে পি, দিয়ে কত টাকা পেয়েছে 144 টাকা। তাহলে 144 = 121 ইন্টু 1 প্লাস, এবারে সুদের হার, এখানে সুদের হার দেওয়া নেই, সুদের হার বের করতে হবে, তাহলে R/100। এবারে কি বলেছে 2 বছর, তাহলে 2 বছর মানে তার হোল স্কোয়ার। এবারে 144 মানে কি 12 স্কোয়ার, আর 121 মানে 11 স্কোয়ার। তাহলে 11 স্কোয়ার ইন্টু 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার = 12 স্কোয়ার। অতএব 1 প্লাস R/100 = কত হচ্ছে না 12/11। তাহলে R/100 = 12/11 মাইনাস 1। তাহলে R = 12 থেকে দেখো 11 বাদ গেলে কত হবে, 1-এর 11 গুণিতক 100 সমান 9 × 1-এর 11। তাহলে এটা হচ্ছে অপশান এ, 9 × 1-এর 11%। এটা তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্ন আছে তার 1-এর 1-এ ছিল। এরপর দেখো 1-এর 3। 1-এর 3-এ কী আছে না একটা দ্বিঘাত সমীকরণ আছে, x² - 3x + k = 10, বা কী হবে x² - 3x + k - 10 = 0। এবারে বলেছে কি যে বীজদ্বয়ের গুণফল -2। এই বীজদ্বয়ের গুণফলের সূত্রটা আমাদের কি জানা আছে না c/a। এখানে c মানে কত হচ্ছে k/-10, আর a মানে এখানে 1, তাহলে k-10 = কত হবে -2। বীজদ্বয়ের গুণফল বলেছে -2। তাহলে এরপরে কী হবে, তাহলে বা k = 10 - 2 সমান হবে 8। অপশান সি উত্তর হবে 8। এরপর দেখো 1-এর 4। 1-এর 4-এ কী বলেছে না একটা দীর্ঘকরণী দিয়েছে। দীর্ঘকরণী 1/1 + √2 + 1/√2 + √3 + 1/√3 + √4, এইভাবে কত দূর পর্যন্ত না 1/99 + 100। এই বর্গমূলের ভিতরে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা দেখো তাদের বিয়োগফল হবে 1, অর্থাৎ 2 বিযুক্ত 1 করলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ গেলে 1। তাহলে এটার মান কত হবে √2 - 1। এখানে কি হবে √3 - √2 বড় থেকে ছোট প্লাস √4 - √3 প্লাস কত হচ্ছে না ... √100 - √99। এটার কারণ কি না দেখো আমি যে কোনো একটা নিচ্ছি, √3 + √2 ইন্টু √3 - √2 কী হবে না a² - b², তার মানে 3 - 2 সমান কত হচ্ছে 1।
তাহলে 1/√3 প্লাস √2 ইজিক্যাল টু কী হবে √3 মাইনাস √2, তাই আমি এটা নিলাম। এবার দেখো এখানে সংখ্যাগুলো কেটে যাচ্ছে, √2 কাটছে, √3 কাটছে। তাহলে দেখো সমস্ত সংখ্যাগুলো কেটে গিয়ে লাস্টে কী থাকবে না √100। √100 মানে কত 10, আর এখানে কত আছে 1, তাহলে 10 থেকে 1 বাদ গেলে কত হবে 9। তাহলে অপশান হবে সি, অপশান সি, 1/4 অপশান সি, উত্তর হচ্ছে 9। এরপর দেখো 1/5, 1/5 কী বলেছে, 1/5 বলেছে দেখো যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, তাহলে এবিসি ত্রিভুজ একটা পরিকেন্দ্র ও বলছে, মানে তাহলে একটা বৃত্ত আঁকি। এই বৃত্তের পরিকেন্দ্র ও, তাহলে এ বি সি, তাহলে পরিকেন্দ্র ও এ বি সি। এবারে ও বি ও সি, তাহলে ও বি ও সি, ও বি সি ইজিক্যাল টু এক্স বলেছে। আবার ও বি ও সি যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা হবে এক্স। আর বিএসি কোণের মান বলেছে ওয়াই, তাহলে বিওসি মানের কত হবে 2y, বিওসির মান হবে 2y, তাহলে 2y প্লাস 2x ইজিক্যাল টু, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা 2y, এটা x, এটা x, তাহলে 2y প্লাস 2x ইজিক্যাল টু 180 ডিগ্রি। কেন একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে x প্লাস y কত হবে না 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 1/5 কোনটা হলো x প্লাস ওয়াই ইজিক্যাল টু 90 ডিগ্রি, অপশান এ x প্লাস ওয়াই ইজিক্যাল টু 90 ডিগ্রি। এরপর দেখো 1/6, 1/6 কী বলেছে না একটি বৃত্তের পরিধির 1/6 অংশ তার কেন্দ্রস্থ মান, যে কোনো পূর্ণ বৃত্ত মানে হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তার মানে একটা বৃত্তের পরিধি তার কেন্দ্রে কত ডিগ্রি কোণ ধারণ করে 160 ডিগ্রি, তাহলে তার 1/6 অংশ, তাহলে 1/6 হলে কী হবে কাটাকাটি করলে কী হবে 6 আর 360, তাহলে 60 ডিগ্রি সমান কত হলো 60 ডিগ্রি। এবার দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে সেটা রেডিয়ানে মান দেওয়া আছে, এটা তোমাদের 3rd ইউনিটে হবে। 60 ডিগ্রি 180 ডিগ্রি সমান হয় পাই রেডিয়ান, সি মানে রেডিয়ান, তাহলে 60 ডিগ্রি কত হবে না পাই/3, অপশান হচ্ছে তোমার ডি, অপশান ডি পাই/3, পাই রেডিয়ান বাই 3।